অন্তর্বর্তীকালীন সরকারের ৪-৫ জন উপদেষ্টা একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তারা জনপ্রশাসনকে দলীয় প্রশাসনে পরিণত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। জুলাই জাতীয় সনদ সহ ৫ দফা দাবি আদায়ে মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন। এদিকে যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ৭টি ইসলামী দল এসব দাবিতে মানববন্ধনে সরকারকে নানা হুঁশিয়ারি দেন। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। দৈনিক বাংলা মোড়ে জামায়াতে ইসলামীর খিলগাঁও শাখার নেতাকর্মীরা মানববন্ধন শুরু করেন সকাল 11টায়। জাতীয় পার্টি ও 14 দলের রাজনীতি নিষিদ্ধকরণ সহ 5 দফা বাস্তবায়নের উদ্দেশ্যে এই মানববন্ধন। তবে দাবিগুলোর মধ্যে পিআর পদ্ধতি বাস্তবায়ন করার বিষয়ে জোরালো বক্তব্য শোনা যায় তাদের কণ্ঠে। বলেন, বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হলে সংসদে পিআর পদ্ধতি চালু করার বিকল্প নেই। সংখ্যাগরিষ্ঠ মানুষ, এই দেশের জনগণ, ভোটারেরা পিআর পদ্ধতি চায়। কারণ পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, প্রত্যেক ভোটারের ভোটের মূল্যায়ন হবে। যাদের কালো টাকা এবং পেশি শক্তি রয়েছে, তাদের দম্ভ এবং চাঁদাবাজিকে যারা প্রমোট করছে, তাদের দম্ভে আজকে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। একই স্থানে মানববন্ধন করেন বাংলাদেশ খিলাফতে মজলিস, আর পল্টন মোড়ে অবস্থান নেয় খিলাফত মজলিস। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ সহ তারা 6 দফা দাবির কথা জানান। আমাদের প্রস্তাব, আগামী 30শে নভেম্বরের মধ্যে এই জুলাই সনদের উপরে গণভোট দিতে হবে। পরিবেশকে উন্নত করতে হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করতে হবে, যাতে করে প্রত্যেক ভোটার এবং প্রার্থী নির্বাচনে ভয়মুক্তভাবে নির্বাচনে কাজ করতে পারে। এদিকে মৎস্য ভবন মোড়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এখানে নায়েবে আমির অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাকে নিয়ে সমালোচনা করেন। বলেন, প্রশাসনে দলীয় লোক নিয়োগ করে আগামী নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। 4-5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে নতুন করে যদিও নির্দলীয় সরকার প্রশাসনকে একটি দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে। 5 দফা দাবি মেনে না নিলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় ইসলামী দলগুলো। আন্দোলন মাত্র শুরু হইল। সাজিদ সরকার, 71, ঢাকা।